সকালবেলা রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য সুজির হালুয়াটা আমরা সবাই পছন্দ করি, বাট পারফেক্টভাবে কিভাবে তৈরি করবেন এই রেসিপিটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে সুজির হালুয়া তৈরির রেসিপি। ফার্স্টে আমি চুলা অন করে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব উঁচু উঁচু 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এর মধ্যে দিয়ে দিব একটা এলাচ আর দিয়ে দিব ছোট্ট একটা তেজপাতা। এলাচ এবং তেজপাতাটা একটু ঘিয়ের সাথে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব কিছু কিশমিশ, আরও দিয়ে দিব কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম। আমি এখানে 3 ধরনের বাদাম কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। অবশ্যই যখন আপনি হালুয়া বানাবেন এই উপকরণগুলো অ্যাড করবেন। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটা আমি ভালোভাবে ভেজে নিব। আর সুজিটা যখন ভাজবেন অবশ্যই চুলাটা মাঝারি হাই হিটে রেখে ভাজবেন। একেবারে যদি আপনারা লো হিটে বা অনেক বেশি হাই হিটে ভাজেন সেই ক্ষেত্রে কিন্তু সুজিটার কালার হবে না বা হাই হিটে দিলে অতিরিক্ত পুড়ে যাবে। তো মিডিয়াম হাই হিটে রেখেই কিন্তু সুজিটা ভেজে নিতে হবে। সুজিটা ভাজতে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। একটু সময় নিয়েই এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন সুজিটা কিন্তু ঘিয়ের সাথে এবং তেলের সাথে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি আর অনেক সুন্দর কিন্তু একটা ব্রাউন কালার চলে এসেছে। যখনই এরকম দেখবেন যে ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে গরম পানি। এখানে কিন্তু ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, গরম পানি দিয়েই এই হালুয়াটা বানাতে হবে। যেহেতু 1/2 কাপ পরিমাণ আমি এখানে সুজি নিয়েছি, তাহলে এখানে গরম পানি আমি দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ। আমি যে কাপ দিয়ে সুজি মেপে নিয়েছি সেই কাপেরই 2.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আমি অ্যাড করছি। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা কিন্তু আরেকটু কম বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমি যেভাবে বাসায় বানাই সেইটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই চিনিটা দিলে কিন্তু পারফেক্ট একটা মিষ্টি হবে, অনেক বেশি না আবার অনেক কমও না। তো দেখুন সুজিটা আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে সময় নিয়েই কিন্তু সুজিটা একটু রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিয়েও খুব ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা যদি একবার আমার রেসিপিতে সুজির হালুয়া বানান তাহলে কিন্তু বারবারই এই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এটা পরোটা দিয়ে খেতে যে কি মজা, জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবেন এটা কতটা মজার। তো দেখুন খুব বেশি আমি ঘন করব না, এরকম ঘনত্ব হয়ে গেলে আমি নামিয়ে সার্ভ করব। অবশ্যই এরকম ঘনত্বেই নামাবেন, না হলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। তো আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এবার আমি ওপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিব। আপনি খেতে চাইলে দিতে পারেন, আর যদি না চান তাহলে কিন্তু এই বাদামগুলো স্কিপ করলেও চলবে। আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।